পিরোজপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে বাড়ি এক জাতের সবুজ মালটা। পরিপক্ক হওয়ার আগে মালটা না তুলতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী গোলাম মোস্তফা। পিরোজপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে মালটা চাষ। 2007 সালের দিকে পিরোজপুরে স্বল্প পরিসরে মালটার চাষ শুরু হলো। এখন বাণিজ্যিকভাবে পিরোজপুরে ব্যাপক মালটা চাষ হচ্ছেন। এখানে প্রায় বাড়ি এক জাতের সবুজ রঙের মালটা বেশি চাষ হয়, যে মালটাটা মূলত বেশ রসালো এবং সুস্বাদু। এখানকার মাটি এবং পানির গুণাগুণের কারণে এই বিশেষ জাতের মালটাটা এখানে বেশ জনপ্রিয় হয়েছে। তো প্রতি বছরই কৃষকরা মালটা ঝরে যাওয়ার কারণে বেশ আগে ভাগেই তারা ফসলটা তুলে ফেলেন বিধায় ফসলটা পরিপক্ক হওয়ার আগেই ফসল তারা বাজারজাত করার চেষ্টা করেন, যে কারণে ক্রেতারা সাধারণত এই মালটা থেকে মূল যে স্বাদ সেটি পান না। তো এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসক থেকে একটি নিয়ম করে দিয়েছেন যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগে কেউ বাগান থেকে কোনো প্রকার মালটা তুলতে পারবে না। এরপরে তুললে মূলত মালটাটা তার যে মূল যে স্বাদ রসালো এবং যে ঘ্রাণ সেটি পরিপূর্ণ হয় বিধায় এবারে নিয়ম করে দেওয়া হয়েছে, ক্যালেন্ডার করে দেওয়া হয়েছে যে এই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পরে থেকে সবাই মালটা তুলতে পারবেন। তো এখানে মূলত পিরোজপুরে আমি একটি তথ্য জানিয়ে রাখি যে প্রায় 400 হেক্টরের বেশি জমিতে মালটা চাষ হয়, যা থেকে আশা করছেন যে 6100 মেট্রিক টন মালটা এবার সংগ্রহ করতে পারবেন। তো মূলত পিরোজপুরে যে বাড়ি এক জাতের যে মালটাটি, এটি পিরোজপুর থেকে দেশের বিভিন্ন জেলায় যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কিনে নিয়ে যান এবং এটি বেশ দিন দিন জনপ্রিয় হচ্ছে। তো এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ।